নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি HTML 13 নম্বর ক্লাস নিয়ে, এবং আগে আরও 12খানা ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, অথবা আমার প্লে লিস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে 13 নম্বর ক্লাসে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কিউ। মার্কিউ অনেকটাই সহজ, তার কারণ হচ্ছে মার্কিউ দিয়ে আমি জাস্ট কোনো একটা টেক্সটকে ঘোরাতে পারবো বা রাউন্ড করাতে পারবো। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, বা আমি করেই দেখাচ্ছি। ওকে, তো আমি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি, এবং নোটপ্যাডের এটা বেসিক ট্যাগ তোমরা প্রত্যেকেই জানো আশা করছি। এটার আমি ডবলভাবে লিখলাম না, যাতে টাইমটি বাঁচে। তো প্রথমে আমি টাইটেলে দিয়ে দিলাম, টপিকটার নাম দিয়ে দিলাম মার্কিউ। ওকে, আর বডিতে দিয়ে দিলাম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল h.d.technical education। ওকে, একটা লম্বা লাইন লিখে দিলাম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল HD টেকনিক্যাল এডুকেশন। তো এটাকে আমি রাউন্ড করাতে চাইছি, ঘোরাতে চাইছি, তার জন্য আমি এখানে জাস্ট একটি ট্যাগ ব্যবহার করব, যেটা হচ্ছে মার্কিউ। ওকে, মার্কিউ ট্যাগ ব্যবহার করে নিলাম। ধরো এটাকে আমি নিচে নামিয়ে দিই। ওকে, আর মার্কিউ ট্যাগটাকে আমি এন্ড করব, যেহেতু এর এন্ডিং ট্যাগ আছে। কপি দিয়ে একে এন্টার মেরে ট্যাগ দিয়ে এখানে পেস্ট করে দিই, এবং একটি স্ল্যাশ দিয়ে দিই। ওকে, আমার মার্কিউ ট্যাগ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাকে ফাইলে গিয়ে সেভ করে দিই। সেভ করব কি, ধরো সেভ করলাম marui.html। ওকে, ডেস্কটপে সিলেক্ট করে আমি সেভ করে দিলাম। এই মুহূর্তে যদি আমি এটাকে রান করাই, দেখো মার্কিউ নামে আমার ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট ওপেন করে দেব, দেখতে পাচ্ছ এখানে শো করছে। এটাকে একটু জুম করে দিই, দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এই তো চলে এসেছে, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল HD টেকনিক্যাল এডুকেশন। তাহলে এটা কিভাবে রাউন্ড করছে না, ডান দিক বরাবর বাম দিকে রান করছে। ওকে, এটা তোমরা মার্কিউর কাজটা তোমরা বুঝতে পেরে গেছো, তাই না? এরপরে আমি চাইছি শুধু কি এটা ডান দিক থেকে বাম দিক বরাবর ঘুরবে। আমি যদি চাই বাম দিক থেকে ডান দিকে রাউন্ড করাতে, তাহলে কি হবে না? অবশ্যই হবে। তার জন্য আমি জাস্ট HTML এই মার্কিউর সঙ্গে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশন ধরো দিয়ে দিলাম ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতর রাইট। ওকে, মানে এটা রাইট ডিরেকশনেও ঘুরতে থাকবে, তাই না? এটাই তো হওয়ার কথা, তাই তো? ফাইলে গিয়ে জাস্ট সেভ করে দেবো। সেভ করার পরে আমি জাস্ট এটাকে রিফ্রেশ করে দেবো, দেখো ওয়াও, তাই না? তাহলে ডান দিক বরাবর কিন্তু ডিরেকশনে ঘুরতে থাকছে। তো এটাই হলো আমার মার্কিউরি, এবং আমি চাইছি এই মার্কিউরির ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে, যে কালারটা দিলে আরও কি হয়, ভালো লাগে দেখতে। তার জন্য আমাকে আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বিজি কালার। মানে এর সঙ্গে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, বিজি কালার। ওকে, এখানে কালার স্পেলিংটা কিন্তু COLOR হয়, তোমরা জেনে গেছো অলরেডি। তো ডবল কোটেশনের ভেতরে আমি লিখলাম ধরো ইওলো দিয়ে দিলাম। ওকে, যে কোনো কালার তোমরা দিতে পারো। তারপরে ফাইলে গিয়ে এটাকে সেভ করে দেবো, এবং আরেকবার রিফ্রেশ করে দিই, দেখো ওয়াও, দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের ওপর দিয়ে আমার চ্যানেলের নামটি কিন্তু পরপর রাইট বরাবর চলে যাচ্ছে। তো আশা করছি মার্কিউর একটা বেসিক পার্ট তোমাদের ধারণা হয়ে গেছে। আজকে এইটুকু ছোট্ট একটি ক্লাস নিয়ে তোমাদেরকে চলে এলাম। HTML ছোটো ক্লাস হলেও কিন্তু এটা ইম্পর্টেন্স। তো HTML এর উপরে আরেকটি ক্লাস দেবো, তারপরে আমি পুনরায় এক্সেলে চলে যাব। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ, বাই।